মুহূর্তে তো আমরা দ্বারকায় রয়েছি। আমরা দেখলেন হোটেলের রুম দেখালাম, একটা দোকানে এসেছি, এই মেনু কার্ড রয়েছে, এটা বড় কথা না, বাট আমরা এখানকার লোকাল খাবারই খাবো, ভেজের ওপরই। তো এই হচ্ছে খাবার। কি আছে এটা? পোহাটা মানে এখানকার একদম সকালবেলা ঘুম থেকে উঠে এই পোহা, ধোকলা, খাপড়া এগুলো একদম সকালবেলায় পাওয়া যায়, সারাদিন ধরেই পাওয়া যায়, বাট এগুলোই মেন সাধারণত ব্রেকফাস্টেই লোকে খায়। এই যে পোহাটা এরা বানান, এটা পুরো স্টিম করে বানায়। এমনি পোহাটা খেতে ভালো, হালকা মিষ্টি মিষ্টি লঙ্কা লঙ্কা কারি পাতা দিয়ে করেছে, আর ওপরে যে সেউ ভাজা বাদাম সব ছড়িয়ে দিয়েছে, ঠিকঠাক খেতে ঠিকঠাক। হচ্ছে ঢোকলা, এগুলো কিন্তু মিষ্টি শিরায় ডোবানো, এগুলো কিন্তু আমাদের মতো ওরকমই আলাদা করে থাকে না, দেখেই বুঝতে পারছি খুব সফট। মিষ্টি আছে কিন্তু মিষ্টির সাথে ওরা টক মেশে, একটা হালকা টক টক মিষ্টি মিষ্টি টেস্ট থাকে। আর ধনে পাতা কারি পাতা সব দিয়ে করে, খুব ফ্রেশ আর সফট। এছাড়া অনেক রকমের এখানে সস দিয়ে দেওয়া যায়, চাটনি সস, এগুলো দিয়ে খেতে পারেন। এখানে কিছু ওই মুলি টুলি রয়েছে, শশা টশা দিয়ে দেওয়া রয়েছে। এই মোটামুটি খাবার দাওয়া সকালে খাচ্ছি, আরও কিছু খেলে দেখাবো আপনাদের, দেখতে পাবেন। মোটামুটি আমরা এখন রয়েছি দ্বারকাতে। এটার দামটা বলে দিচ্ছি একটু, এটাও 30 রুপিস, এটাও 30 প্লেট হিসাবে। প্লেট হিসাবে। এটা কি এলো? জলেবি। একটু অন্যরকম খেতে, ঠান্ডা হয়ে গেছে কিন্তু জিলিপিটার টেস্ট আছে, আর যে খুব কড়া মুখ মেরে যায় সেই টাইপের নয় জিলিপি। একটু আর হ্যাঁ, এটাই বলতে আছে, রং দেয়নি, রং ছাড়া জিলাপি। আর মিষ্টিটা না মানে খুব মুখে জড়িয়ে যায় সেরকম টাইপের মিষ্টি। হ্যাঁ হ্যাঁ, ভালো খেতে, দোকানে খাবারগুলো ভালো ঠিকঠাক। এইটা 40 টাকা প্লেট, 100 গ্রামের দাম 40 টাকা। হ্যাঁ, এবার কখনো 4টে আসে, কখনো 5টা আসে, যেরকম আসে আর কি। আমরা এবার খাচ্ছি, আর একটা পোহা নিয়েছি, পোহাও খাচ্ছি। এই চলছে আমাদের টুকটাক। চা 20 টাকা করে। এই খাওয়া দাওয়া চলছে আমাদের ব্রেকফাস্ট দ্বারকাতে। এই মুহূর্তে আমরা দ্বারকাতে রয়েছি, দেখতে পাচ্ছি একটা রেস্টুরেন্টে এসেছি, একদম জাস্ট নর্মাল, একদম আহামরি কিছু নয়, একদম ওই দ্বারকার যে রাস্তাতে আপনি মন্দিরে যাবেন সেই রাস্তাতেই। তো ওই যে দ্বারকা যাওয়ার রাস্তাতেই দোকানটা পড়েছে, দোকানটার নাম হচ্ছে গিয়ে বল্লভ রেস্টুরেন্ট। দেখুন লোকজন খাচ্ছে, দেখলাম এখানে লেখা আছে আনলিমিটেড থালি পাওয়া যায়। বললো গুজরাটি থালি আছে, পাঞ্জাবি থালি আছে, মারবাড়ি থালি আছে। আমরা বললাম যে গুজরাটে এসেছি, গুজরাটি থালি খাবো। তো বললো আনলিমিটেড, মোটামুটি ভাত রুটি তরকারি সবই থাকবে। তো প্রথমে এই খাঁচ কাটা থালাগুলোকে দিয়ে গেল। বুঝতেই পারছেন এখন সব জায়গায় জিনিসগুলো আর কি ফিলিং হবে। এবার এই ফিলিং হওয়ার পরে আমরা খাবো, খেয়ে বলবো যে গুজরাটি থালির অভিজ্ঞতা কিরম, সেটা আমরা বলবো এবার। এই দেখলেন প্রথমে 4 রকমের আইটেম দিয়ে গেল। তো রুটি চলে এলো, বাটার দেওয়া রুটি, পাঁপড় চলে, ছ্যাঁকা পাঁপড়। আচ্ছা, এগুলো দিয়ে গেছে, যত খুশি নিতে পারেন, আনলিমিটেড। আরে আমি তো দেখেই ভয় পেয়ে গেছি, এগুলো এত বড় বড় দিয়েছে, কি করে কি হবে। তো ম্যাডাম এবার একটু নিয়ে নিচ্ছে, এখানে সব কিছুই মেশানো আছে। আর এইখানে দিয়ে গেছে দেখুন ছাঁচ, এইটা, এই ছাঁচটা আমাদের ঢেলে নিতে হবে। এত ভারী যেগুলো ঢালতে গেলেও আমাদের দম লেগে যাচ্ছে। এই দেখুন ছাঁচটা ঢালছি আমি মোটামুটি, আর ম্যাডাম ওখান থেকে ইয়েগুলো নিচ্ছে আর কি। আচ্ছা, এবার দেখতে পাচ্ছেন মোটামুটি 4টে তরকারি দিয়েছে, 2 রকমের স্যালাড দিয়েছে, রুটি দিয়েছে আর পাঁপড় দিয়েছে। এবার এটা আমরা খাবো, চলুন। এটা ডাল বলেই দিয়েছে, এটা রাজমা, এটা একটা সবজি, এটা একটা আলু। আচ্ছা, এবার দেখার টেস্টগুলো কেমন, যদিও ভাত আসবে। স্টার্ট করছি, রুটিটাতে কিন্তু খুব ঘিয়ের গন্ধ পাচ্ছে, রুটিটা একদম আচ্ছা, ভালো খেতে রুটিটা। ঘি বললাম, বাটারের গন্ধ পাচ্ছে, প্রচুর বাটার। ফার্স্টে একটা রাজমা দিয়ে ট্রাই করলাম, রাজমাটা একটু ঝাল ঝাল করছি। আমি টেস্ট ঠিক আছে।
এটা একটা পাঁচমিশালি সবজি রয়েছে। পাঁচমিশালি বলতে আমি যেটা বুঝতে পারছি যে কুঁদরি না কি আছে তার সবজি। কুদরি কুদরি কুঁদরি ছোটো ছোটো পটলের মতো দেখতে হয়, তার সবজি এটা একটা। বেশ রিচ করেছে সবজিটা, তেল ভাজছে প্রচণ্ড। টেস্টটা যে বেশ ভালো রিচ আছে। এটা ডাল আছে, অরহর ডাল। ডালটা এমন কিছু ঘন নয়, টেস্টের দিক থেকে ওকে। আর এটা হচ্ছে একটা আলুর সবজি। খানিকটা আলুর দম টাইপের করি। আলুর দম তো আমরা বড় আলু হলে কেটে দিই হাফ করে, বা ছোটো আলু হলে গোটা দিই। এখানে আলুগুলো ওরা ডিম করে কেটে দিয়েছে, কিন্তু টেস্ট হয়েছে। কারি পাতা দিয়ে বানিয়েছে, তবে আমি যা খেয়ে বুঝছি এটা পুরোটা ভেজ, মানে পেঁয়াজ রসুন। এমনিতে দুয়ারকা পুরোপুরি ভেজ, কোনো কোনো দোকানে হয়তো পেঁয়াজ রসুন পাওয়া যায়, বাট এখানে এই খাবারগুলোতে পেঁয়াজ রসুন আমি পাচ্ছি না। এটা দোকানে যেহেতু মন্দিরের সামনে তো হবেই না, চান্সই নেই। আর এই হচ্ছে স্যালাড, মূলো দিয়ে একটা স্যালাড দিয়েছিল, গাজর। আমি জাস্ট ওই গাজর আর শসা একটু তুলে নিয়েছি। আর ওইটা কি আছে, হলুদ হলুদ? আর এটা একটা বাঁধাকপির স্যালাড, মানে কাঁচা না সিদ্ধ করা? আচ্ছা আচ্ছা, খেয়ে দেখতে হবে কেমন লাগছে। তেল আর হলুদ নুন দিয়ে বানিয়েছে একটা স্যালাড। আচ্ছা, ওই আর শসা খেতে হয়তো এখানকার লোকেরা খায়, হয়তো সেই জন্যই করেছে। তো এই মোটামুটি এরকম কুচনো গাজরও রয়েছে, সরষেও রয়েছে দেখতে পাচ্ছি। হ্যাঁ। আর এটা কি দিচ্ছে গ্লাসে? এটা হচ্ছে ছাঁচ, আর এটা একটা পাঁপড় দিয়েছে। আচ্ছা, সেটা নাকি? মশলা পাঁপড়, সেকা মশলা পাঁপড়। ঠিক আছে, ওকে। আর এই হচ্ছে ছাঁচ। বাইরে যা রোদ না, এই ছাঁচটার খুব দরকার। ভালো ছাঁচটা নোনতা। এই খাচ্ছি, আর যদি কিছু আসে দেখাবো। মানে কি ভাত এলো নাকি? এটা কি দিয়ে মাখছো? সাদা সাদা আচ্ছা, ওদের কাছে একটুখানি মাখন চেয়ে নিয়েছিলাম, ওরা একটু মাখন দিয়েছিল, এই দিয়ে হেভি খেতে। কারণ এই যে তরকারিগুলো দিয়েছে এগুলো দিয়ে ভাত আমি খেতে পারছি না, ওই জন্য মাখনটা খেয়েছি। তবে রাইসের কোয়ালিটিটা খুব ভালো, খায়। হ্যাঁ, একদম বাসমতি চাল ভাত। এই মোটামুটি আমাদের খাবার দাবার, তাই তো? আলাদা কোনো ডেজার্ট নেই, এই ছাঁচটাই ডেজার্ট, এটাই খেতে হবে। তো এই হচ্ছে 150 টাকার থালি, আনলিমিটেড, পল্লব রেস্টুরেন্ট।